যত ভালো মানুষ হোক না কেন, যত সুন্দর দেখতে হোক না কেন, সাধারণ একটা 10 টাকার আয়না ছাড়া সে তার নিজের বদনটাকে যেমন দেখতে পারে না, ঠিক তেমনি দেহকে পবিত্রতা করতে গেলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ ছাড়া, বৈষ্ণব সঙ্গ ছাড়া, ভগবত সঙ্গ ছাড়া, হরিবাসর ছাড়া, বৃন্দাবন ছাড়া, নবদ্বীপ ছাড়া এই দেহকে পবিত্রতা করা যায় না। তাই আজকে আমরা শুনব, মাস্টারমশাই বাবা সোনা কোথায় আছো জানি না, তিনি বলেছে আমাকে আজকে ভাগবতের লীলা শুনবে গোকর্ণের উপাখ্যান। কোথায় শুনেছে আমি জানি না, বলে গরুর পেট থেকে যে মানুষের বাচ্চা হয়েছিল ওই লীলা আমি একটু শুনবো বাবা। হোক, ভক্তের আশায় পূরণ করা কর্তব্য। তবে জানি না রাধা বিনোদ গোস্বামী, বেদব্যাস এ নরাধমকে কতখানি করুণা করবে। শ্রীমদ্ ভাগবত আজকে আমরা শ্রবণ করব, যে ভাগবত আজকে রাত্রে শুনিয়েছিল এই শিব ঠাকুর তার স্ত্রী সতী দুর্গাকে কোলে করে। আপনাদের ঘরে তো স্ত্রী আছে, আছে না? কোনদিন স্ত্রীকে কোলে করে একটু হরি কথা শোনান। অর্থ দিয়ে সোনার হার কেউ এনে দিতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেমের হার কেউ পরিয়ে দিতে পারে গো। ভালো খেতে দিলে, ভালো শাড়ি দিলে, ভালো গহনা দিলে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না। স্ত্রীর মর্যাদা দিতে গেলে তাকে একটু হরি কথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ লাভ করাতে হয়, তবেই তা আমার স্ত্রীর উপযুক্ত হয়। পার্বতী একদিন শিবকে জড়িয়ে ধরেছে, বলো না আমি তোমাকে দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, তুমি আমাকে কি দিয়েছ? আস্তে বলে ফেলো কথা, শেষ হলে হবে কথা। পাগলি মা, পরিবাসের কথা বলতে হয়, স্বরূপ নিয়ে আনমনা হতে নেই। বিদ্যুৎ যদি মাথায় পড়ে তবু গোবিন্দের নাম যেমন ভুলতে নেই, ঠিক তেমনি হরিবাসরে এসে আনমনা আন কথা বলতে নেই। চলো, কোন জায়গায় ছাড়লাম বলো তো? কোন জায়গায় ছেড়ে গেলাম? হ্যাঁ মা, শিব ঠাকুর না, পার্বতীকে কোলে নিয়েছে। এখন পার্বতী শিবের গলা জড়িয়ে ধরে, छोटे बच्चे जान चला खूब नाचुब गाना रे, गुड़ी गुड़ी तब तब। मैं सब गान भी जानते हैं। छोटी बच्ची तो वो लोग भी बात करेगा, खेला करेगा, अभी मारदंगा करेगा, फिर उसके 207 में मिल जाए, हो जाएगा। छोटी बच्ची जान चले जब नाचुब जाना रे, गुड़ी गुड़ी तब तब। गुड़ी 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 चलबे छोटी बच्ची, क्यों माँ मेरे छे तबुओ बोलबे। छोटे बच्चे जान चले खूब नाचुब गाना रे, घुड़ी घुड़ी तब तब। बालक पने हसे खेल गो बाई, तरुणी तरुणा पर ललचाई, विद्या हवक चमन नहीं जानी, मानव जन्म तो नहीं तो बरंगवार। सूरदास जी लिखलेन, सूरदास एक राधा। আপনারা কেউ প্রেম করেছেন? এখানে কেউ প্রেম করেছেন? একটা ছেলের সঙ্গে দুটো মেয়ে প্রেম করেছিল। প্রেম করাটা শিখতে হয়। একটা মেয়ে প্রেম করেছিল 15 দিন থেকে বিয়ে করে, জন্মের 15 দিন পরে তার সঙ্গে প্রেম করেছিল। শালা কি প্রেম রে বাবা! আমরা 18 বছর বয়স হয়ে গেছে, আমার বিয়ে হবে বললে বলে এখনো তুমি সাবালকটা পূর্ণ হয়নি, মানে আমারও এখন আধার কার্ডে 18 পূর্ণ হয়নি। বিয়ে হলে যদি হোমে রেখে দেয়,
যদি পুলিশ পেটায় এই ভয়ে আমি বিয়ে করিনি, আর বাবা মাও বিয়ে দেয়নি। সত্যি এখনো 18 হয়নি তো। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে একে এখনো বশ করতে পারিনি বলে তাই নারীর সঙ্গে খেলা করতে পারিনি। নারীর সঙ্গে খেলা করতে গেলে আগে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে হয়। নারীকে কি চোখে দেখতে হয়, কিভাবে ভালোবাসতে হয় একমাত্র বুঝেছিল ওই দুটি মেয়ে। সেই দুটি মেয়ের কথা একটু বলে দিয়ে আমি লীলায় প্রবেশ করব। এক রাধা एक मीरा दोनों में संकोच अंतर क्या कहाने बोलो, एक प्रेम कहानी एक दर्श दीवानी, एक प्रेम कहानी एक दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा। अंतर का दोनों ने चाहा बोलो, एक प्रेम कहानी एक तरस से बोलो, एक प्रेम की कहानी एक तरस से बोलो। एक राधा एक मीरा दोनों ने शाम की चाहा, अंतर क्या दोनों ने चाहा में बोलो, एक प्रेम की दीवानी। एक प्रेम की कहानी एक चाहने बोलो। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जिसे स्वीकार करे, राधा जैसे सीकत देखे, मीरा ने मन में पाया। एक मुरली एक दासी दोनों ने प्रेम की प्यासी, अंतर क्या दोनों ने चाहा में बोलो, अंतर क्या दोनों ने चाहा में बोलो। एक प्रेम की कहानी एक बोलो, एक प्रेम की कहानी एक तरस में बोलो, एक प्रेम की कहानी एक तरस में बोलो। ভগবান বিষ্ণুর সঙ্গে প্রেম করেছিল দুটি মেয়ে। একটার জন্মের 15 দিন পরে প্রেম করলো, আর একটা প্রেম করেছিল 9 বছর থেকে। মীরাবাই প্রেম করেছিল 9 বছর থেকে, আর রাধারানী প্রেম করেছিল 15 দিন থেকে। দেখো কত সুন্দর কথা। রাধারানী জন্মের পরে অন্ধ ছিল, বলেছিল পূর্বজন্মে যে আমি জন্ম নিতে পারি, তবে জন্মের পরে যেন আমি তোমাকে দেখি। তখন বলেছিল ঠিক আছে তাই হবে, তুমি জন্মের পরে অন্ধ থাকবে, আমি তোমার পেটের ওপরে গিয়ে বসবো, আর তখন তুমি দৃষ্টি খুলে পাবে আর আমাকেই তুমি দেখতে পাবে।
বিশুভানু রাজা স্ত্রী কীর্তিদা একটা কন্যা জন্ম দিয়েছিল। সেই কন্যা জন্ম পাওয়ার পরে অন্ধ হয়েছিল বলে সারা বার্সানা খবর হয়ে গেল। রাজার একটা কন্যা হয়েছে ঠিকই, কিন্তু রাজা সেই কন্যাকে অন্ধরূপে দেখতে পেল। কেন না রাজার তো সেই কন্যার নয়ন নাই। এই কথা শুনতে পেয়ে তিনি কি করলে জানেন? তিনি জেনেছিল কেন জানো? সকল মহারাজ জানতে পেরে গেছে, আর নন্দরাজা গোপালকে কোলে নিয়ে রাধারানী কেমন অন্ধ দেখতে গেছে। এখন কোল থেকে গোপাল নেমে গিয়ে মায়েরা সব এক জায়গায় বসে গল্প করছে, আর রাধারানী কোল থেকে গোবিন্দ কোল থেকে নেমে গিয়ে রাধার পেটের উপরে বসেছে। সারা 9 দিনে 15 দিনের মানে পরে রাধারানী জন্ম হয়েছে, সদ্যজাত ছেলে, তার বুকের উপরে গিয়ে বসেছে কৃষ্ণ। আর যেই গিয়ে দুটো হাত দিয়ে যেই গালটা নাড়া দিয়েছে না, অমনি তাকিয়ে উঠল রাধারানী, চিৎকার করে কেঁদে উঠল। যখন চিৎকার করে কেঁদে উঠল, সকলে যখন ছুটে গিয়ে দেখে না কৃষ্ণ বসেছে রাধার বুকের ওপরে, আর রাধা তাকিয়ে দেখছে কৃষ্ণকে। বর্ষানাতে সেদিনই রাধারানীর মা বিশ্বভানু রাজা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কাছে আছে। সকলের কাছে বলে দিয়েছিল কি জানো? কৃষ্ণ আজ থেকে আমার মেয়ে তোমার, আমি তোমাকেই সঁপে দিলাম। আমার অন্ধ কন্যার যখন তুমি নয়নে ফিরিয়ে দিয়েছো, আজ থেকে এটা তোমার। তাই গোবিন্দ যত লীলা করেছেন, আমার অষ্টসখীর শিরোমণি মা রাধারানীকে ছেড়ে কোথাও তিনি লীলা করেননি। আজকে কালীয় নাগকে দমন করেছে কার কৃপায়? রাধা কৃপায়। রাধা গুরু শক্তি, প্রেম শক্তি। দেখবেন একটা মানুষের ক্ষমতা কম, কিন্তু মনের বলটা অনেক বেশি। কি আছে কিনা? সেই মনের বল তাকে নিয়ে চলে যায় একটা ভালো জায়গায়। যে কাজটা 10 জন ব্যক্তি করতে পারে না, সেই কাজটা ওই মানুষ করে ফেলে। কি পারে না? তাহলে চলি, আজকে আমরা শুনবো সেই ভাগবতীয় কথা। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। আজকে আমরা শুনবো ভাগবতীয় কথা, ভক্ত গোকর্ণের লীলা। চলি, আজকের যে লীলাটি আমরা শ্রবণ করব, একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী লীলা ক্ষেত্র। আর শ্রবণ করতে করতে আমরা জানবো ভগবানকে কিভাবে পাওয়া যায়। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। ললিতা বিশাখা আদি ললিতা বিশাখা আদি
যত সখীগণ কবে চামর লাভ কবে হেরিব বদন। একবার চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। একবার চলে রে আমার মন বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। কোথায় শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম দম্ব সুদাম যত সখীগণ যমুনারে ধারে ধারে তমালে জীবন। ও চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। যমুনার ধারে ধারে তমালে জীবন যমুনার ধারে ধারে তমালে জীবন। সুনন্দা নদীর তীরে আজকের লীলা বিষয় ভক্ত গোকর্ণ। বুঝতে পারিনি ছোট ছোট বাজাও তবে বুঝতে পারবে। গানের চেয়ে বাজনা বেশি হলে কখনো বোঝা যায় না। গান শোনাতে হয়, বাজনা শোনাতে নয়। गाउन और बजना, बजना और गान ना, स्वामी और स्त्री, स्त्री और स्वामी ना। लेकिन तब हो जाएगा राजमिस्त्री। लेकिन सीमेंट ज़्यादा हो जाएगा, लेकिन बाली कम हो जाएगा, लेकिन प्लास्टर फट जाएगा। देख के लगाओ, देख के पानी डालो, बड़ी भी अच्छा हो जाएगा। चलो सुनंदा नदीर तीरे सुंदर नामक ग्रामे একজন ব্রাহ্মণ বসতি করতেন। ব্রাহ্মণটির নাম হচ্ছে আত্মদেব, আর ব্রাহ্মণীর নাম ধুন্দুকারী। ভাগবতে আছে, আপনারা দর্শন করলে নিশ্চিত পাবেন এই লীলাটা। তো এখন ধুন্দুকারীর স্বামী হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। আর আত্মদেব ব্রাহ্মণ কি করে না, তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ। মানুষের বাড়িতে পুজো করে, অর্চন করে, বন্দন করে, আর যা কিছু পায় তাই নিয়ে আসে। ওই ব্রাহ্মণ কোনোদিন কারোর বাড়িতে জোর করে বলে না যে আমাকে 12খানা গামছা দিতে হবে, 6খানা শাড়ি দিতে হবে, 8খানা ধুতি দিতে হবে, বলে না। কেন বলে না? না, গামছা কাপড়ে যদি পুজো হতো তাহলে আর মন্ত্রের দরকার হতো না। হ্যাঁ, আবার মন্ত্র দিলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে কেউ চোখের জল দিয়ে প্রেম করে ডাকতো না। তাহলে কোনটা আপনারা নেবেন? গামছা কাপড়ে নেবেন, না মন্ত্র নেবেন, না প্রেম নেবেন? মীরাবাই বলেছিল, বিনা প্রেম সে नहीं मिले নন্দলালা। তুলসী মালা পরলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সকলে বাড়ি ভর্তি করে তুলসী গাছ লাগিয়ে দিত। কি যদি তিলক মাটি পরলে যদি ভগবানকে পাওয়া যেত, সারা গায়ে মানুষ তিলক মাটিটাই মেখে রাখতো, তাহলে কেউ আর ভগবানকে ডাকতে হতো না, শুধু তিলক মাটি গায়ে লেপে নিলেই তো ভগবান পেয়ে যেত। কিন্তু না, मीराबाई बोलছে, बिना प्रेम से नहीं मिले मेरे नंदलाला। आत्मदेव ब्राह्मण পুজো করে, যে যা দেয় তিনি নিয়ে আসেন। আর এদিকে তার স্ত্রী ধুন্দুকারী বড় পখরা। কি গো, এই পুজো করে এই মাত্র এই কটা চাল আর দুটো গামছা নিয়ে হাজির। আচ্ছা ব্রাহ্মণী, একটা কথা তোমাকে বলবো। বলো, কি বলবে তুমি? বলো আমাকে, কি বলবে তুমি? আর আমার বাবা এমন দেখে তোমাকে দিল, কেন আমি তোমার কোনো অভাব রেখেছি? আহা, অভাব রাখনি, তা একদম সব পুড়িয়ে দিয়েছো তুমি। আজকে এতদিন বিবাহ করলাম, একটা সন্তান দিতে পারো না? এমন স্বামী থাকাচ্ছে মরে যাওয়া ভালো।
বাহ, যেই কথাটা বলল, কথাটা যেন হৃদয় দহিত হয়ে গেল। সত্যি তো, আমি তোমাকে একটা কন্যা কিংবা পুত্র তোমার কোলে দিতে পারিনি, কিন্তু এতক্ষণ পরে একটা ভালো কথা তুমি বলেছ, আমার থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। সারাদিন না খেয়ে ব্রাহ্মণ মানুষ পুজো করে বাড়ি এসে জানে স্ত্রী কিছু রান্না করবে, দুটো সেবা নিয়ে বিশ্রাম করবে, আর তার জীবনে হলো না গো, আর তার জীবনে হলো না। চালের পুটলি রেখে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর কাঁদতে কাঁদতে আগত সন্ধ্যাকাল পালিয়ে যাচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। আর যেতে যেতে কি গাইছে জানো? খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর তোমার কাছে থাকবো না। তুমি আজকে আমাকে এতদিন পরে আমাকে পথ দেখালে, ধুদ্ধকারী, তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসা রিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসা রয়ে যাবে, ভালোবাসা রয়ে যাবে, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন, সেদিন আমি আর থাকবো না। ব্রাহ্মণী, সেদিন তুমি আমাকে খুঁজবে, যেদিন আমি আর তোমার কাছে আমি আর থাকবো না। এই রাত পুয়ে গেলে আর তুমি আমাকে পাবে না। তখন তুমি বুঝতে পারবে যে স্বামী হারানো কত ব্যথা। আত্মদেব ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ছুটছে গো, আর কেঁদে কেঁদে ভগবানকে বলছে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু 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 রে। প্রীতি অনল প্রীতি জনম প্রীতি মরণ রে, প্রীতি অনল প্রীতি জনন প্রীতি মরম রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু
আর কতকাল কাঁদাবি রে ওরে আমার নিঠুর বন্ধু রে ওরে আমার নিঠুর বন্ধু রে ছুটে যেছে সুনন্দা নদীর জলে প্রখর স্রোত, খরস্রোতে দাঁড়িয়েছে আত্মদেব ব্রাহ্মণ। মা, ও মা, নে মা আমাকে। আবার জীবনটা হয়েছে আবর্জনায় ভর্তি। মা গো, তুমি ছাড়া আর কে আছে বলতে পারো? আমাকে আমাকে কোলে নেওয়ার কে আছে আর? ও মা, জীবনটা যে শূন্য হয়ে গেছে গো। তাই তোমার কোলে আমি ঘুমাবো বলে আমি এসেছি মা। সে যেন হঠাৎ বলে, আয় ফিরে আয়, আমি তো আছি, ভুললিটা কি মা গো? সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি মা? মা গো, আমার দেহটা আবর্জনায় ভর্তি হয়ে গেছে মা। নে মামাই কোলে নে, নে মামাই কোলে নে, মা কোলে নে। ঝাঁপ দিয়ে বলল প্রখর স্রোতে সুনন্দা নদীতে না, গঙ্গা দাঁড়িয়ে গেছে, প্রখর স্রোত স্থির হয়ে গেছে। উঠে আয় খোকা, উঠে আয়। এক কোলে জলের ঢেউতে তুলে দিয়েছে, আর দৈব আনিয়ে বলছে আত্মহত্যা মহাপাপ। কেন ও মা? যে সংসার আমাকে চায় না, তাহলে ওই সংসার আমি কিসের জন্য যাব, কিসের জন্য থাকবো? এই নাও, আমার দেহ পিঞ্জর আমি খুলে দিয়েছি, তুমি আমার কাছ থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল সব বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোহার কাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যেতে হবে রে।
একটা কথা সবাই জানবেন, পর মানুষ যদি কোনো দুঃখ দেয় সেই দুঃখটা হৃদয়ের মধ্যে বোঝা যায় না, কিন্তু মনের মানুষ যদি ব্যথা দেয় এটা অনেক কষ্ট হয়, হয় না? আহা, নিজের স্ত্রী যদি বলে এমন স্বামী থাকার চেয়ে মরে যাওয়া ভালো, তাহলে কারোর বাঁচতে ইচ্ছে হবে বলো তো? যেটা বড় বিপ্রকে বলেছিল উড়িষ্যা রাজ্যে জাজপুর গ্রামে, যে এতজন মরে তুমি মরো না, তাই তিনি সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে পালিয়ে গিয়েছিলেন। আর আজকে আত্মদেব ব্রাহ্মণ, যাকে দেখলে মানুষের ভক্তি হয়, প্রেম হয়, যার চরণ জড়িয়ে ধরে মানুষ খেতে বলে বাপ্পদে তোমার মতো যদি আর একটা পুত্র আমাদের এই গ্রামে আসতো, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমার স্ত্রী কিনা আমাকে বলে আমি মরলে সে খুশি হয়। বাবা, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই, সোনার পাখি লোকের খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, আমি পিঞ্জর খুলে দিয়েছি, কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ভগনী ভবন্তি নাশিনী বিদ্যুত্তাই প্রণন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যতানি জপনিশ্বং মানসঙ্গ পরম পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা দান, ভগবত দানের বিধান আছে। বিধান মতো দান করলে দানও শ্রেষ্ঠত্ব লাভ করে। কোনো সাত্ত্বিক ব্রাহ্মণ, সাত্ত্বিক বৈষ্ণবের হাতে গীতা দান করলে তার ফলচিত্ত লাভ হয়। আমি জানি না কতটা আমি সাত্ত্বিক হতে পারলাম, বা আপনারা কেন বা আমাকে দিলেন। হ্যাঁ, গুরুদেব আসছেন, ওনাকে দিতে পারতেন, উনি খুশি হতেন। ব্রাহ্মণ মানুষ, বর্ণের শ্রেষ্ঠ, ওনার কাছে গেলে আপনাদের আরও বেশি ফল লাভ হতো গো। আমার তো একটা অনিত্য শরীর, এই শরীরটা তো অনিত্য গো। এই অনিত্য শরীর একদিন গলে পচে চলে যাবে। হে গোবিন্দ, আমি কি তোমার সেবা দিতে পারি যে তুমি ভক্তের হাত দিয়ে আমার কাছে আসো? আমি তো ভিখারি গো। তোমার ঠাঁইটা কোনো জমিদার বাড়িতে হলে শোভাকৃত হতো। আমি যে একটা পাগল ছেলে, আমি পথে পথে ঘুরে বেড়ে আর কেঁদে কেঁদে কি বলি জানো? যেন রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী
डोलागिया राज रानी मीरा भिखारिणी गिरधारी তোমার লাগিয়া গো गिरधारी তোমার লাগিয়া পথে পথে ফিরি ভগবান বিষ্ণু নারায়ণ হরিনাম গাইছে কে আত্মদেব ব্রাহ্মণ ভিখারি আর গঙ্গার তীর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে গো আমি তো ভিখারি কে তুমি আমাকে এমন করে ডাকলে গো আমি কি তোমাকে দেখা পাবো কেন তুমি আমাকে জল থেকে তুলে দিলে মা লোকে বলে মীরা পাগলিনী রানা কগি মীরা কলঙ্কিনী আজ মীরা কাঁদে তোমার প্রাণে চাপিয়া গো गिरधारी তোমার डोलागिया राज रानी मीरा भिखारिणी गिरधारी তোমার डोलागिया गिरधारी তোমার লাগিয়া गिरधारी তোমার লাগিয়া এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী আজ মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারিনী गिरधारी তোমার লাগিয়া পথে পথে ফিরি আমি উদাসিনী হরি নাম ভিক্ষামা কি আগো गिरधारी তোমার डोलागिया রাজ রানী মীরা ভিখারিনী गिरधारी তোমার লাগিয়া गिरधारी তোমার লাগিয়া गिरधारी তোমার লাগিয়া ফিরে আয় বলছি ফিরে আয় আত্মাকে হত্যা করতে নেই বাবা উঠে আয় সারা রাত কেটে গেছে আত্মদেব ব্রাহ্মণের ওই সুনন্দা নদীর তীরে সকালবেলায় একজন বাবাজি একজন ঋষি প্রভাতে হরিনাম গাইতে গাইতে চলছে গো আচ্ছা আমাদের মধ্যে নিশ্চয়ই লাজ লজ্জাতা বোধ আছে কি আছে কিনা কি আছে কিনা বলুন না প্রত্যেকের মধ্যে ভয় আছে লাজ আছে লজ্জা আছে কিন্তু আপনারা যাকে বেদির পরে রেখেছেন তার মা তো লাজের ঘাটেই চান করেন এই সত্য কথা বলছি আপনারা যাকে বেদির পরে রেখে পুজো করছেন ফুলমালা দিয়ে চন্দন দেব সাথী একখান শালা গায়ের উপরে পা তুলে শুয়ে থাকে প্রণাম করে না লজ্জা কোনো লোকে দেখে আর সেই লীলা সকলে গায় আপনার হাততালি দিয়ে গায় গাইতে হবে নাকি সেই গান হ্যাঁ ঋষি দুর্বাসা চলছে গো রাই জাগো গো জাগো শ্যামের মনে ময়নি বিনোদিনী রাই জগ গো জগ সবার মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো
বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জেগে দেখো আর যে নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি और जगे देखो और तो निशिना जय राधे, जगे देखो यार तो निशिना রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আচুর দি ঘুমাইয়া দেখো কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে। শ্যামের অঙ্গে অঙ্গ জড়িয়ে ধরে শুয়ে আছে, পায়ের উপরে পা তুলে দিয়ে, শালা লাজের ঘাটে তার মা চান করেন, আর তাকে দেখার জন্য আপনার ফুলমালা মালসা নিয়ে হাজির। জাগো শ্যামের মন মোহিনী বিনোদী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী ঘুরে আমারে প্রশ্ন করে, আমার মা যদি লাজের ঘাটে চান করতো তাহলে কি আমি কি কৃষ্ণকে পেতাম? লাজ লজ্জা ঘৃণা এ তিন থাকতে তাকে পাওয়া যায় না। তাই আমার মা লাজ ছেড়ে আমাকে জন্ম দিয়েছিল বলে আমি ঘৃণা ছেড়ে অপবাদ ভুলে গিয়ে তাই তো আমার বধূকে ভালোবেসেছিলাম। বাসি ফুল ফেল জলে নব নব পুরানো তুলে গো, বাসি ফুল ফেলো জলে নব নব পুলানো করে গো, সে ফুল দিয়ে আমার যুগলে সাজাই গো জয় রাধে, সে ফুল দিয়ে যুগলে সাজাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো